শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আরো একটি নতুন ভিডিও লেকচারে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টপিক হচ্ছে বোন, এবং এটি হবে বোন সংক্রান্ত সেকেন্ড ভিডিও লেকচার। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। আলোচনার শুরুতেই আমি এই ভিডিও ক্লাসের অবজেক্টিভ গুলো সম্পর্কে আলাপ করতে চাই। At the end of the video, the students will be able to classify bone in various ways and describe features of different morphological types of bones. এই অবজেক্টিভ গুলোই আজকে আমি ক্লাসের মাঝে ডিসকাস করব। প্রথমে আসি ক্লাসিফিকেশন অফ দি বোনস। বোনস কে আমরা অনেক ভাবে ক্লাসিফাই করতে পারি। তার মাঝে একটা হচ্ছে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন, দেন ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু লোকেশন অর পজিশন, দেন ডেভেলপমেন্টাল ক্লাসিফিকেশন, দেন ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু সাইট অফ ডেভেলপমেন্ট, দেন ম্যাক্রোস্কোপিক ক্লাসিফিকেশন, আর হচ্ছে হিস্টোলজিক্যাল অর মাইক্রোস্কোপিক ক্লাসিফিকেশন। সুতরাং বোন ক্লাসিফিকেশনের 6টা সিস্টেম আজকে আমি আলাপ করব। এখানে আমরা কতগুলো বোনসের ছবি দেখতে পাচ্ছি। আমরা কিছু বোনস দেখছি এরকম লম্বাতে, আবার কোনো কোনো বোনস আছে একটু খাটো সাইজের লম্বা, আবার কোনো বোন আছে প্লেটের মতো চ্যাপ্টা, আবার কোনো বোনস আছে যেগুলো কোনো নির্দিষ্ট শেপ নাই। সুতরাং বোনকে মরফোলজিক্যালি অনেক ভাবে ক্লাসিফাই করা যায়। আমরা সেই মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনটাই শুরুতে দেখব। এটাই হচ্ছে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশন। মরফোলজিক্যালি বোনকে আমরা ক্লাসিফাই করব। একটা হচ্ছে লং বোন। লং বোন মানে যারা হচ্ছে লম্বায় বেশি, লম্বাটে যেসব বোনস তাদেরকে লং বোন বলে। লং বোনের মাঝে দুটো গ্রুপ আছে, টিপিক্যাল লং বোন আর এটিপিক্যাল লং বোন। টিপিক্যাল লং বোনের মাঝে হচ্ছে হিউমারাস, ফিমার, দে আর দ্য টিপিক্যাল লং বোন। এখানে আমরা ফিমার দেখতে পাচ্ছি, দিস ইজ এ টিপিক্যাল লং বোন, কারণ প্রস্থের তুলনায় দৈর্ঘ্য বেশি, এই জন্য একে বলে টিপিক্যাল লং বোন। আরেকটা হচ্ছে এটিপিক্যাল লং বোন। অ্যাকচুয়ালি এটিপিক্যাল লং বোনের মধ্যে দুটো গ্রুপ আছে, একটাকে বলে মডিফাইড লং বোন। মডিফাইড লং বোনের এক্সাম্পল হিসেবে আমরা পাই ক্ল্যাভিকলকে। সো দিস ইজ দ্য ক্ল্যাভিকল, ইট ইজ এ মডিফাইড লং বোন। দেন আরেকটা হচ্ছে মিনিয়েচার অর শর্ট লং বোন। এর এক্সাম্পল হিসেবে আমরা পাবো মেটাকার্পাল বোন, মেটাটার্সাল বোন এন্ড ফেলাংস। এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবির মাঝে আমরা এই যে বোনস গুলো আছে, দে আর দ্য মেটাকার্পাল বোন এন্ড দিস আর দ্য মেটাটার্সাল বোন। এগেইন এই বোন গুলোকে বলে ফেলাংস, আবার এখানে এই বোনস গুলোকেও বলা হয় ফেলাংস। সো এই মেটাকার্পাল, মেটাটার্সাল এন্ড ফেলাংস এই বোন গুলো হচ্ছে মিনিয়েচার লং বোন। দে আর লং বোন কারণ লম্বায় বেশি, দৈর্ঘ্য বেশি তাদের প্রস্থের তুলনায়, কিন্তু তত বেশি লম্বা নয়, এই জন্য এদেরকে বলে মিনিয়েচার লং বোন বা শর্ট লং বোন। আমরা আরেকটা গ্রুপ পাবো, তাকে বলে শর্ট বোন। এই বোনগুলো লম্বায় খুব বেশি বড় হয় না, এই জন্য এগুলোকে বলে শর্ট বোন। শর্ট বোনের এক্সাম্পলে পাই কার্পাল বোন, টার্সাল বোন। এখানে আছে এই বোনগুলোকে বলে কার্পাল বোন, আর এই বোনগুলোকে বলে টার্সাল বোন। এই বোনগুলো দৈর্ঘ্য প্রস্থের তুলনায় খুব বেশি বড় নয় বলে আলটিমেটলি এদেরকে বলে শর্ট বোন। পরবর্তীতে আমরা এই বোনগুলোর ফিচার সম্পর্কে আলাপ করব। দেন আরেক ধরনের বোন পাবো যাকে বলে ফ্ল্যাট বোন। ফ্ল্যাট বোন গুলো দেখতে প্লেটের মতো চ্যাপ্টা। এরকম এক্সাম্পল হিসেবে আমরা পাই রিব, স্টার্নাম, বোনস অফ দি ভল্ট অফ দি স্কাল, দে আর দ্য ফ্ল্যাট বোন। এখানে এই যে স্টার্নাম বোনটা দেখা যাচ্ছে একদম ফ্ল্যাট টাইপের বোন, দিস ইজ এ ফ্ল্যাট বোন। দেন নিউমেটিক বোন। নিউমো মানে হচ্ছে এয়ার, তার মানে যেসব বোনসের ভিতরে এয়ার স্পেস থাকে, এই এয়ার স্পেস গুলোকে সাইনাস বলে। তাহলে যেসব বোনসের ভিতরে সাইনাস পাওয়া যাবে তারাই হচ্ছে নিউমেটিক বোন। যেমন স্পেনয়েড, ম্যাক্সিলা, দেন এথময়েড, ফ্রন্টাল বোন, ইভেন টেম্পোরাল বোন, দিস আর দ্য নিউমেটিক বোন। আমরা এখানে ম্যাক্সিলা বোনকে দেখতে পাচ্ছি। এই ম্যাক্সিলা বোনের ভিতরে এই একটা এয়ার স্পেস আছে যার নাম হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস। সুতরাং এয়ার স্পেস থাকে বলে তাকে নিউমেটিক বোন বলে। দেন আরেক ধরনের বোনস আছে যাকে বলা হয় সিসাময়েড বোন। এই বোনগুলো দেখতে সিসেমি সিডের মতো। সিসেমি সিড মানে তিলের বীজের মতো দেখায়, এই জন্য এগুলিকে বলে সিসাময়েড বোন। এক্সাম্পল হিসেবে আমরা পাই পেটেলা, পিজিফর্ম, ফাবেলা, সায়ামেলা, রাইডার্স বোন। আমরা এখানে এই যে দেখতে পাচ্ছি নি জয়েন্টের সামনে আমাদের যে নি ক্যাপ বলে বা পেটেলা বলে, দিস ইজ এ সিসাময়েড বোন।
দেন আরেক ধরনের বোন আমরা পাবো যাকে বলে ইরেগুলার বোন, যেমন হিপ বোন, ভার্টিব্রা, দে আর দ্য ইরেগুলার বোন। এই বোনগুলোকে ইরেগুলার কেন বলে? তার পিছনে কারণ হচ্ছে এদের নির্দিষ্ট কোনো শেপ থাকে না। এরা লং বোনের ক্যাটাগরিতে পড়ে না, শর্ট বোনের মধ্যে পড়ে না, এরা ফ্ল্যাট বোনও না, নিউমেটিক বোনও না, এরা সিসাময়েড বোনও না। তবে এদের মাঝে মাল্টিপল প্রসেস থাকে, এদেরকেই বলা হয় ইরেগুলার বোন। যেমন এই হচ্ছে ভার্টিব্রা, ভার্টিব্রা হচ্ছে একটা ইরেগুলার বোন। এই ভার্টিব্রাতে অনেক প্রসেস থাকে, দুই পাশে থাকে ট্রান্সভার্স প্রসেস, উপর দিকে থাকে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, নিচে থাকে ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস, পিছন দিকে থাকে স্পাইনাস প্রসেস। সুতরাং মাল্টিপল প্রসেস থাকে বলেই এবং এরা কোনো নির্দিষ্ট শেপ মেনটেন করে না বলেই আলটিমেটলি এই বোনগুলোকে ইরেগুলার বোন বলে। সো বোনস কে মরফোলজিক্যালি মেইনলি আমরা এই 6 ভাগে ভাগ করতে পারি। তবে আরেকটা টাইপের কথা দত্তের মাঝে লেখা আছে, সেই টাইপটাকে বলে সুচুরাল বোন, অ্যাক্সেসরি বোন বা ওয়ার্মিয়ান বোন। অ্যাকচুয়ালি এই বোনটা অ্যাক্সেসরি বোন, এক্সট্রা, সবসময় পাওয়া যায় না, কখনো কখনো সুচুরের মাঝে ডেভেলপ করে আলাদা স্মল বোনি পিস হিসেবে। যদি ডেভেলপ করে তখন তাকে সুচুরাল বোন বলে বা অ্যাক্সেসরি বোন বলে বা ওয়ার্মিয়ান বোন বলে, আদারওয়াইজ এটা পাওয়া যায় না। সো যদি কেউ শুধুমাত্র ইরেগুলার বোন পর্যন্ত লেখে তাতেই হয়ে যাবে, সুচুরাল বোনটা না লিখলে কোনো প্রবলেম নাই। সেক্ষেত্রে আমরা বলবো বোন 6 টাইপের: লং বোন, শর্ট বোন, ফ্ল্যাট বোন, নিউমেটিক বোন, সিসাময়েড বোন এন্ড ইরেগুলার বোন। নাও আমরা চলে যাচ্ছি ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু লোকেশন অর পজিশন। তার মানে বোন আমাদের বডিতে কোন জায়গায় আছে তার উপর বেসিস করে বোনের একটা ক্লাসিফিকেশন আমরা করতে পারি। এখানে আমরা দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে অ্যাক্সিয়াল বোন। এই অ্যাক্সিয়াল বোন গুলো থাকে মোটামুটি মিড লাইনের দিকে, সুতরাং দে আর কল্ড অ্যাক্সিয়াল বোন। যেমন স্কাল বোন, দেন ভার্টিব্রা, দেন রিবস, দেন স্টার্নাম, দিস আর দ্য অ্যাক্সিয়াল বোন। এখানে আমরা অ্যাক্সিয়াল বোন গুলোকে ব্লু কালার দিয়ে দেখাচ্ছি, আর এই যে পিঙ্ক কালার দিয়ে যে বোন গুলো দেখা যাচ্ছে তাদেরকে বলা হয় অ্যাপেন্ডিকুলার বোন। এখানে দেখাচ্ছি আমরা এই যে পিঙ্ক কালার যে বোন গুলো আছে, দে আর দ্য অ্যাপেন্ডিকুলার বোন বা লিম বোন। সো বোনস অফ দি আপার লিম্ব এন্ড বোনস অফ দি লোয়ার লিম্ব, দে আর দ্য অ্যাপেন্ডিকুলার বোনস। সিম্পলি আমরা বললে লিম বোনস গুলো হচ্ছে অ্যাপেন্ডিকুলার বোন, বিকজ লিম গুলোকে অ্যাপেন্ডিক্স বলে। অ্যাপেন্ডিক্স মানে আমাদের বর্ধিতাংশ, উপাঙ্গ যাকে বলা যেতে পারে। আমাদের বডির মূল বডিটার একটা এক্সট্রা বর্ধিত অংশ হচ্ছে লিম গুলো, দে আর কল্ড অ্যাপেন্ডিক্স। আর অ্যাপেন্ডিক্সে যে বোনস থাকে তাদেরকে বলে অ্যাপেন্ডিকুলার বোন। সো লিম বোনস কে বলবো আমরা অ্যাপেন্ডিকুলার বোন। নাও আমরা চলে আসলাম ডেভেলপমেন্টাল ক্লাসিফিকেশনে। বোনের ডেভেলপমেন্ট কে বলে অসিফিকেশন। অসিফিকেশনের কয়েকটা টাইপ আছে, একটা হচ্ছে ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন, আর এই ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন থেকে যে বোনগুলো ডেভেলপ করবে তাদেরকে বলা হয় মেমব্রেনাস বোন। আর আরেকটা মেথড হচ্ছে ইন্ট্রা কার্টিলিজিনাস মেথড। যে বোনগুলো ইন্ট্রা কার্টিলিজিনাস মেথডে ডেভেলপ করবে বা অসিফিকেশন হবে তাদেরকে বলে কার্টিলিজিনাস বোন। আর যে বোন দুই মেথডেই অসিফাই করে, তার মানে কোনো বোনসের যদি কিছু পার্ট মেমব্রেনাস মেথডে অসিফাই করে আর কিছু পার্ট কার্টিলিজিনাস মেথডে অসিফাই করে, তখন সেই বোনকে আমরা বলবো মেমব্রেনো কার্টিলিজিনাস বোন। তাহলে আমরা বুঝলাম ডেভেলপমেন্টালি বোন 3 রকমের: মেমব্রেনাস বোন, কার্টিলিজিনাস বোন এবং মেমব্রেনো কার্টিলিজিনাস বোন। এখন এর এক্সাম্পল আমরা জানতে চাই। তার আগে স্কালের মাঝে একটা জিনিস আমি দেখাবো। দিস ইজ দ্য স্কাল এন্ড দিস ইজ দ্য অক্সিপিটাল বোন। অক্সিপিটাল বোনের মাঝে দুটো লাইন দেখা যাচ্ছে দুই পাশে, এই লাইনগুলোকে বলা হয় সুপিরিয়র নিউকাল লাইন। এই সুপিরিয়র নিউকাল লাইনের উপরে যত বোনস আছে সবাই ইন্ট্রামেমব্রেনাস মেথডে অসিফাই করে, আর নিচে যে বোনগুলো আছে সেগুলো ডেভেলপ করে ইন্ট্রা কার্টিলিজিনাস মেথডে। এই কথাটার ছোট্ট এক্সেপশন হচ্ছে ক্লাভিকল এন্ড ম্যান্ডিবল। ক্লাভিকল ম্যান্ডিবল দুই মেথডেই অসিফাই করে, যদিও তারা কিন্তু এই লাইনের নিচে আছে। যেহেতু লাইনের নিচে থাকে এই ক্লাভিকল এবং ম্যান্ডিবল, এরা অবশ্যই ইন্ট্রাকার্টিলিজিনাস মেথডে অসিফাই করার কথা, কিন্তু এই বোনগুলোতে আমরা দেখব কিছু পার্ট আছে যারা ইন্ট্রামেমব্রেনাস মেথডে অসিফাই করে। এই জন্য ক্লাভিকল এবং ম্যান্ডিবল হচ্ছে একটা মেমব্রেনো কার্টিলিজিনাস বোন। অক্সিপিটাল বোন নিজে, এই অক্সিপিটাল বোনের এই লাইনের উপরে যে পার্টটুকু আছে সেই পার্টটুকু মেমব্রেনাস মেথডে অসিফাই করে, আর নিচে যেটুকু পার্ট আছে সেগুলো কার্টিলিজিনাস মেথডে অসিফাই করে। তাহলে আমরা বলতে পারি
এই অক্সিপিটাল বোন হচ্ছে একটা মেমব্রেনো কার্টিলেজিনাস বোন। সিমিলারলি টেম্পোরাল বোন একটা মেমব্রেনো কার্টিলেজিনাস বোন। লিম্বে যত বোনস আছে, লিম্ব বোনস, এগুলো সবাই আমাদের এই সুপিরিয়র নিউকাল লাইনের নিচে থাকে। এই জন্য আলটিমেটলি এই বোনগুলো ডেভেলপ করবে ইন্ট্রাকার্টিলেজিনাস মেথডে। সো আমি যেটা বলছিলাম, ডেভেলপমেন্টালি বোনকে 3 ভাগে ভাগ করা হয়। মেমব্রেনাস বোন, পিওর মেমব্রেনাস বোনের এক্সাম্পল বললে আমরা বলবো প্যারাইটাল বোন। দেন কার্টিলেজিনাস বোন, পিওর কার্টিলেজিনাস বোনের এক্সাম্পল চিন্তা করলে আমরা বলবো হচ্ছে লিম্ব বোনস। আর আরেকটা হচ্ছে মেমব্রেনো কার্টিলেজিনাস বোন, তার এক্সাম্পল হিসেবে আমরা বলবো ম্যান্ডিবল, দেন হচ্ছে অক্সিপিটাল বোন, দেন ক্ল্যাভিকল, দেন টেম্পোরাল বোন। এখন আরেকটা ক্লাসিফিকেশনে চলে আসলাম, দ্যাট ইজ ক্লাসিফিকেশন অফ বোন অ্যাকর্ডিং টু সাইট অফ ডেভেলপমেন্ট। সাইট অফ ডেভেলপমেন্ট অনুযায়ী বোনকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সোমাটিক বোন আর একটা হচ্ছে ভিসেরাল বোন। যে বোনগুলো সোমাটোপ্লুরিক লেয়ার অফ ল্যাটেরাল প্লেট মেসোডার্ম অথবা পারেক্সিয়াল মেসোডার্মের সোমাইটের স্ক্লেরোটোম থেকে ডেভেলপ করে তাদেরকে বলে সোমাটিক বোন। আর যে বোনগুলো ভিসেরাল আর্চ অথবা ফেরিঞ্জিয়াল আর্চ অথবা ব্রাঙ্কিয়াল আর্চ থেকে ডেভেলপ করে তাদেরকে বলে ভিসেরাল বোন। এখন আমরা 2-1টা ভিসেরাল বোনের নাম জানতে পারি। ফার্স্ট আর্চ থেকে ডেভেলপ করে ম্যান্ডিবল, দেন কানের ভিতরে থাকা মেলিয়াস এবং ইনকাস। সুতরাং ম্যান্ডিবল, মেলিয়াস, ইনকাস এরা হচ্ছে ফার্স্ট আর্চের ভিসেরাল বোন। সেকেন্ড আর্চ থেকে ডেভেলপ করে স্টেপিস, দেন পার্ট অফ দি হাইওয়েড বোন। থার্ড আর্চ থেকে আবার হাইওয়েড বোনের বাকি পার্ট ডেভেলপ করে। সুতরাং এই যে ম্যান্ডিবল, ইনকাস, মেলিয়াস, স্টেপিস, দেন হাইওয়েড বোন, দে আর দা ভিসেরাল বোন। এবার আমরা দেখব ম্যাক্রোস্কোপিক ক্লাসিফিকেশন অফ দি বোনে। ম্যাক্রোস্কোপিক্যালি বোনকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কম্প্যাক্ট বোন আর একটা হচ্ছে স্পঞ্জি অর ক্যান্সেলাস বোন। আমরা যদি ছবি দেখি, এই ছবিতে দেখা যাচ্ছে বোনের এই পার্টটুকু হচ্ছে খুব ঘন কম্প্যাক্ট অবস্থায় আছে, দিস পার্ট ইজ কল্ড কম্প্যাক্ট বোন। কিন্তু ইনার পার্টটুকু স্পঞ্জের মতো দেখাচ্ছে, সো দিস ইজ দ্য স্পঞ্জি বোন। আবার এই ছবিতেও তাই দেখা যাচ্ছে, এই বিশাল পার্ট হচ্ছে স্পঞ্জি বোন আর বাইরের এই ঘন পার্টটা হচ্ছে কম্প্যাক্ট বোন। কোন কোন বোনসে কম্প্যাক্ট পার্ট বেশি থাকে, স্পঞ্জি পার্ট খুব কম থাকে। আবার কোন বোনসে কম্প্যাক্ট পার্ট কম থাকে, স্পঞ্জি পার্ট বেশি থাকে। সো ম্যাক্রোস্কোপিক্যালি, দ্যাট ইজ খালি চোখে দেখে বোনকে আমরা 2 ভাগে ভাগ করছি, একটা হচ্ছে কম্প্যাক্ট বোন আর একটা স্পঞ্জি বা ক্যান্সেলাস বোন। এই যে কম্প্যাক্ট বোন, এই কম্প্যাক্ট বোনটা দেখতে আইভরির মতো, ইট ইজ আইভরি লাইক এন্ড এক্সট্রিমলি পোরাস। পোরাস মানে ছিদ্র ছিদ্রযুক্ত। আমরা এই যে কম্প্যাক্ট পার্টের মাঝে অনেক অনেক ছিদ্র দেখতে পাচ্ছি, সো ইট ইজ কমপ্লিটলি অর এক্সট্রিমলি পোরাস। And compact bone consists of a number of cylindrical units which are called Haversian system. তাহলে কম্প্যাক্ট বোনের মাঝে হ্যাভার্সিয়ান সিস্টেম পাওয়া যায়। এই সিস্টেমটা খালি চোখে দেখা যাবে না, এটা পাওয়া যাবে মাইক্রোস্কোপের মাঝে, আন্ডার মাইক্রোস্কোপ। So these are the features of the compact bone. It is ivory like, extremely porous, and it contains Haversian system. Now spongy bone. Spongy bone এর অন্য নাম হচ্ছে ট্রেবেকুলার বোন অর ক্যান্সেলাস বোন। ট্রেবেকুলার বোন বলে কারণ এর মাঝে অনেকগুলো বনি ট্রেবেকুলি থাকে। দিস আর দা বনি ট্রেবেকুলি, এগুলোকে বনি ট্রেবেকুলি বলে। আর ট্রেবেকুলি গুলোর ফাঁকা জায়গাগুলোতে আমরা কিছু ব্ল্যাক স্পেস দেখতে পাচ্ছি, স্পেস গুলোকে বলে ম্যারো স্পেস। হাউএভার এখন আমরা দেখি ওভারঅল এই ক্যান্সেলাস বা স্পঞ্জি বোনটা হানি কম্বের মতো দেখতে, মানে মৌচাকের মতো দেখতে। সো ইট ইজ হানি কম্বড ইন অ্যাপিয়ারেন্স and it is lamellated. এর মাঝে লেমেলা আছে, লেমেলা মানে বোনের ম্যাট্রিক্সে লেমেলা পাওয়া যায়, বাট কোনো হ্যাভার্সিয়ান সিস্টেম পাওয়া যায় না। So it is lamellated without Haversian system, and it possesses large marrow space. এই যে এখানে marrow space দেখা যাচ্ছে, বড় বড় marrow space দেখা যায়। এই marrow স্পেসের মাঝে রেড বোন মেরো পাওয়া যায়। তাহলে আমরা বুঝলাম কম্প্যাক্ট বোনটা আইভরির মতো, কিন্তু স্পঞ্জি বোনটা হানি কম্বের মতো। কম্প্যাক্ট বোনের মাঝে আমরা হ্যাভার্সিয়ান সিস্টেম পাই, কিন্তু স্পঞ্জি বোনের মাঝে লেমেলা থাকলেও কোনো হ্যাভার্সিয়ান সিস্টেম থাকে না। তারপরে কম্প্যাক্ট বনে আমরা পোর পাই, অনেকগুলো পোর থাকে, এক্সট্রিমলি পোরাস। কিন্তু স্পঞ্জি বোনের মাঝে আমরা মেরো স্পেস পাই, যে মেরো স্পেসের মাঝে রেড বোন মেরো থাকে। এই হচ্ছে
কম্প্যাক্ট বোন এবং স্পঞ্জি বোনের কম্প্যারিজন। নাও হিস্টোলজিক্যাল ক্লাসিফিকেশনে চলে আসলাম। হিস্টোলজিক্যালি বোনকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ওভেন প্রাইমারি অর ইমেচিউর বোন, আর একটা হচ্ছে ল্যামেলার সেকেন্ডারি অর ম্যাচিউর বোন। প্রথমে আমরা জানবো ওভেন বোন সম্পর্কে। ওভেন বোন হচ্ছে একটা ইমেচিউর ফর্ম অফ দি বোন। দে আর দ্য ইমেচিউর ফর্ম অফ দি বোন, যার মাঝে কোলাজেন ফাইবার গুলো র্যান্ডমলি অ্যারেঞ্জ করা থাকে। নরমালি একটা অ্যাডাল্ট বোনে বা ম্যাচিউর বোনের মাঝে কোলাজেন ফাইবার গুলো রেগুলারলি সাজানো থাকে এবং প্যারালালি সাজানো থাকে। বাট ইন কেস অফ দি ইমেচিউর বোন অর ওভেন অর প্রাইমারি বোন, এই কোলাজেন ফাইবার গুলো র্যান্ডমলি সাজানো থাকে, আঁকা বাঁকা হ্যাপাজার্ডলি ইচ্ছা মতো সাজানো থাকে। এবং এই জাতীয় বোন তৈরি হয় যখন অস্টিওব্লাস্ট খুব র্যাপিডলি বোন তৈরি করতে থাকে। এই বোনকে অবশ্য বোন বলে না, বলে অস্টিওয়েড। কখন এরকম বোন তৈরি হয়? নাম্বার ওয়ান, ইন ফিটাল বোন ডেভেলপমেন্ট। ফিটাল লাইফে যখন বোন তৈরি হয় র্যাপিডলি, তখন এই বোনের মাঝে কোলাজেন ফাইবার গুলো র্যান্ডমলি অ্যারেঞ্জ করা থাকে। আলটিমেটলি সেই বোনটা হবে ইমেচিউর ওভেন অর প্রাইমারি বোন। অথবা ইন অ্যাডাল্ট, তার মানে অ্যাডাল্টের মাঝেও এরকম ওভেন বোন তৈরি হতে পারে। কখন? যখন প্যাথোলজিক্যালি র্যাপিড নিউ বোন ফরমেশন চলতে থাকে। এই র্যাপিড নিউ বোন ফরমেশন অ্যাডাল্টে কখন হয়? এক নাম্বার হচ্ছে বোনস ভেঙে যখন জোড়া লাগতে যায়, দ্যাট ইজ ডিউরিং হিলিং অফ দি ফ্র্যাকচার। ফ্র্যাকচার যখন জোড়া লাগে তখন ইনিশিয়ালি যে বোনটা তৈরি হয় সেটা হবে ওভেন বোন, প্রাইমারি অর ইমেচিউর বোন। অথবা ইন কেস অফ পেজেটস ডিজিজ, এই ক্ষেত্রেও আমরা ওভেন বোন খুঁজে পাই। এই ওভেন বোন আলটিমেটলি বা ইভেন্চুয়ালি রিমডেলিং হয়ে ল্যামেলার, দ্যাট ইজ সেকেন্ডারি বা ম্যাচিউর বোনে কনভার্ট হয়। এবং এই ম্যাচিউর বোনগুলি অ্যাকচুয়ালি ফিজিক্যালি স্ট্রঙ্গার এন্ড মোর রেজিলেন্ট হয়ে থাকে। সুতরাং ওভেন বোন ইনিশিয়ালি তৈরি হলেও আলটিমেটলি সে ল্যামেলার বোনে কনভার্ট হয়ে যায় বা ম্যাচিউর বোনে কনভার্ট হয়ে যায়। না, আমরা চলে আসলাম ল্যামেলার সেকেন্ডারি অর ম্যাচিউর বোনের মাঝে। এই বোনগুলো আমরা দেখব, দে আর কম্পোজড অফ রেগুলার প্যারালাল বান্ডল অফ দি কোলাজেন ফাইবার্স অ্যারেঞ্জড ইন শীট। তার মানে দাঁড়াচ্ছে ওভেন বোনের মাঝে যেমন কোলাজেন ফাইবার গুলো র্যান্ডমলি সাজানো ছিল, ল্যামেলার বোনের মাঝে কোলাজেন ফাইবার গুলো কিন্তু র্যান্ডমলি সাজানো নাই। দে আর অ্যারেঞ্জড রেগুলারলি এন্ড প্যারালালি। তারা প্যারালাল বান্ডল হিসেবে থাকে এবং শীট আকারে থাকে, লেয়ার বাই লেয়ার সেজে থাকে। দুই নাম্বার হচ্ছে একজন অ্যাডাল্ট হেলদি পারসনে যত বোন থাকে সবাই হচ্ছে ল্যামেলার সেকেন্ডারি বা ম্যাচিউর বোন। এখন আমাদেরকে যদি জিজ্ঞেস করে একটা অ্যাডাল্ট লং বোনের মাঝে কি কি ধরনের ল্যামেলা থাকে, টাইপস অফ দি ল্যামেলা আমরা জানতে চাই, আমরা দেখব একজন অ্যাডাল্ট পারসনের লং বোনের মাঝে 4 ধরনের ল্যামেলা থাকে। প্রথমে হচ্ছে হেবার্সিয়ান ল্যামেলা অর কনসেন্ট্রিক ল্যামেলা। এইখানে যে ল্যামেলা গুলো দেখা যাচ্ছে লেয়ার বাই লেয়ার, যারা একটা ক্যানেলকে সারাউন্ড করে থাকে কনসেন্ট্রিক্যালি, তাদেরকে বলে হেবার্সিয়ান ল্যামেলা বা কনসেন্ট্রিক ল্যামেলা। এই ল্যামেলা গুলোই অ্যাকচুয়ালি হেবার্সিয়ান সিস্টেম তৈরি করে। এর বাইরে আরো কিছু ল্যামেলা পাওয়া যাবে। একটা হচ্ছে আউটার সার্কামফারেন্সিয়াল ল্যামেলা, বাইরের দিকে পরিধি বরাবর যে ল্যামেলা গুলো থাকে তাদেরকে বলে আউটার সার্কামফারেন্সিয়াল ল্যামেলা। আবার ভিতর দিকেও এরকম ল্যামেলা পাওয়া যায়, তাদেরকে বলে ইনার সার্কামফারেন্সিয়াল ল্যামেলা। আর কিছু ল্যামেলা পাওয়া যায় হেবার্সিয়ান ল্যামেলা গুলোর ফাঁকা জায়গাতে, তাদেরকে বলে ইন্টারস্টিশিয়াল ল্যামেলা। সুতরাং সুতরাং একটা অ্যাডাল্ট লং বোনসের মাঝে 4 রকম ল্যামেলা থাকতে পারে: হেবার্সিয়ান অর কনসেন্ট্রিক ল্যামেলা, আউটার সার্কামফারেন্সিয়াল ল্যামেলা, ইনার সার্কামফারেন্সিয়াল ল্যামেলা, দেন ইন্টারস্টিশিয়াল ল্যামেলা। নাও আমরা মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনে যে বোনগুলো পেয়েছিলাম সেগুলো একটা একটা করে ডিসকাস করব। প্রথমে আসলাম লং বোনের মাঝে। লং বোনের ক্রাইটেরিয়া কি? এক নাম্বার হচ্ছে লেংথ ইজ গ্রেটার দেন দ্য ব্রেথ। লং বোনের দৈর্ঘ্য বেশি হবে প্রস্থের তুলনায়। 2 নাম্বার, এই কারণে লং বোনে দুটো এন্ড পাওয়া যাবে, মাঝখানে একটা শেফট পাওয়া যাবে। সো 2 এন্ড 1 শেফট পাওয়া যাবে। এবং লং বোন আমাদের বডি ওয়েট ট্রান্সমিট করে। সো এই তিনটা হচ্ছে একটা লং বোনের মেইন ফিচার। নাও টিপিক্যাল লং বোনের ফিচার কি? নাম্বার 1, টিপিক্যাল লং বোন লাইজ ভার্টিক্যালি, সে ভার্টিক্যালি থাকবে। 2 নাম্বার, টিপিক্যাল লং বোন অসিফাই করে অ্যাটলিস্ট 3টা সেন্টার থেকে, 1 প্রাইমারি সেন্টার,
আর দুই পাশে দুটো সেকেন্ডারি সেন্টার থাকবে কমপক্ষে। এখন একটা লং বোনস এর যে পার্টটা প্রাইমারি সেন্টার থেকে ডেভেলপ করে তাকে বলে ডায়াফাইসিস, আর যে পার্টটা সেকেন্ডারি সেন্টার থেকে ডেভেলপ করে তাকে বলে ইপিফাইসিস। ডায়াফাইসিস এবং ইপিফাইসিস এর মাঝখানে থাকে ইপিফাইশিয়াল প্লেট। তার মানে দাঁড়াচ্ছে একটা টিপিক্যাল লং বোনের যেহেতু একটা প্রাইমারি সেন্টার তার মানে একটা ডায়াফাইসিস এবং দুই পাশে দুটো সেকেন্ডারি সেন্টার তার মানে দুই পাশে দুটো ইপিফাইসিস থাকে, সুতরাং এইসব বোনে দুটো ইপিফাইশিয়াল প্লেট পাওয়া যাবে কমপক্ষে। সুতরাং আমরা বলতে আছি টিপিক্যাল লং বোনে অ্যাট লিস্ট 2 ইপিফাইশিয়াল প্লেট পাওয়া যাবে, 1 ফর ইচ এন্ড, প্রতি প্রান্তে একটা করে ইপিফাইশিয়াল প্লেট পাওয়া যাবে। সো দিস ইজ দ্য ফিচার অফ দি টিপিক্যাল লং বোন। দেন টিপিক্যাল লং বোন আন্ডারগো ইন্ট্রাকার্টিলিজিনাস মেথড অফ ওসিফিকেশন। তাহলে টিপিক্যাল লং বোন ইন্ট্রাকার্টিলিজিনাস মেথডে ওসিফাই করে। এইবার আমরা দেখব মিনিয়েচার লং বোন, তাদের ফিচার কি। এই যে মেটাকার্পাল, মেটাটার্সাল, দেন ফেলাংস, এই বোনগুলো হচ্ছে মিনিয়েচার লং বোন। এই বোনগুলোর মেইন ডিফারেন্স হচ্ছে দে ওসিফাই ফ্রম ওয়ান প্রাইমারি এন্ড ওয়ান সেকেন্ডারি সেন্টার। তার মানে এদের একটা মাত্র ডায়াফাইসিস থাকে আর একটা মাত্র ইপিফাইসিস থাকে, যেহেতু সেকেন্ডারি সেন্টার একটা। সো ওয়ান ডায়াফাইসিস ওয়ান ইপিফাইসিস, তাহলে কয়টা ইপিফাইশিয়াল প্লেট থাকবে? একটা। সুতরাং আমরা বুঝলাম টিপিক্যাল লং বোনের মাঝে কমপক্ষে দুটো ইপিফাইশিয়াল প্লেট থাকে, কিন্তু মিনিয়েচার লং বোনের মাঝে মাত্র একটা ইপিফাইশিয়াল প্লেট থাকে। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মিনিয়েচার লং বোন। এবং মিনিয়েচার লং বোন গুলো টিপিক্যাল লং বোনের মতোই ইন্ট্রাকার্টিলিজিনাস মেথডে ওসিফাই করে। এবার চলে আসলাম মডিফাইড লং বোনের মাঝে। মডিফাইড লং বোনের এক্সাম্পল হিসেবে আমরা পাই ক্লেভিকল, ইভেন বডি অফ দি ভার্টিব্রা, তারাও কিন্তু মডিফাইড লং বোন। এখন এই মডিফাইড লং বোনের ফিচার কি? অ্যাকচুয়ালি টিপিক্যাল লং বোনের আমরা ফিচার জানি, মডিফাইড লং বোনের ফিচার টিপিক্যাল লং বোন থেকে ডেভিয়েটেড। সো দে আর ডেভিয়েটেড ফ্রম টিপিক্যাল ফিচার। টিপিক্যাল ফিচার কি ছিল? নাম্বার 1 ছিল টিপিক্যাল লং বোন গুলো ভার্টিক্যালি প্লেসড থাকে, কিন্তু আমাদের এই মডিফাইড লং বোন গুলো হরাইজন্টালি প্লেসড পাওয়া যাবে। 2 নাম্বার হচ্ছে টিপিক্যাল লং বোন ওসিফাই করে ওয়ান প্রাইমারি টু সেকেন্ডারি সেন্টার থেকে, কিন্তু আমরা দেখব মডিফাইড লং বোন গুলো দেখা যাবে কখনো কখনো দুটো প্রাইমারি সেন্টার থেকে ডেভেলপ করে। যেমন ক্লেভিকল, সে ডেভেলপ করে দুটো প্রাইমারি সেন্টার থেকে। এরকম কিন্তু হওয়ার কথা ছিল না। টিপিক্যাল লং বোন হিসেবে একটা প্রাইমারি সেন্টার থাকার কথা ছিল, কিন্তু এর হচ্ছে দুটো প্রাইমারি সেন্টার। দেন টিপিক্যাল লং বোন ওসিফাই করে ইন্ট্রাকার্টিলিজিনাস মেথডে, কিন্তু মডিফাইড লং বোন বোথ, তার মানে হচ্ছে কার্টিলিজিনাস, মেমব্রেনাস দুই মেথডেই ওসিফাই করে। এগুলো হচ্ছে তার ডেভিয়েটেড ফিচার। সো যেটা আমরা বলছিলাম, এই মডিফাইড লং বোন মে লাই হরাইজন্টালি, they may have more than one primary ossification center, they may undergo intramembranous or intracartilaginous ossification. So these are the features of the modified long bone. Now short bone. Short bone kara, এই যে carpal bone or tarsal bone, these are the short bones. Short bone এর ফিচার কি? নাম্বার 1, they are cubical in shape. এরা কিউবের মতো দেখতে। একটা কিউবের 6টা সারফেস থাকে, সো তাদেরও 6 সারফেস থাকবে। এই 6 সারফেসের মাঝে 4 সারফেসেস আর আর্টিকুলার, 4টা হচ্ছে আর্টিকুলার সারফেস আর 2 সারফেসেস আর নন আর্টিকুলার। সো দিস আর দ্য ফিচার্স অফ দি শর্ট বোন। নাও ফ্ল্যাট বোন, এই যে স্টারনাম, দেন রিবস, দেন আমাদের স্কালের যে প্যারাইটাল বোন, দিস আর দ্য ফ্ল্যাট বোন। ফ্ল্যাট বোনের ফিচার কি? নাম্বার 1, দে আর প্লেট লাইক, এরা দেখতে প্লেটের মতো। 2 নাম্বার, গিভস প্রোটেকশন টু ইম্পর্টেন্ট অর্গানস, এরা ইম্পর্টেন্ট অর্গানকে প্রোটেকশন দেয়। যেমন স্কালে যে ফ্ল্যাট বোন থাকে তারা ব্রেইনকে প্রোটেকশন দেয়, যেমন থোরাক্সে যে ফ্ল্যাট বোন থাকে তার মাঝে স্টারনাম, রিবস, they give protection to the heart and lung, they are the vital organs. সুতরাং আমরা বুঝলাম flat bone gives protection to important vital organs. Now pneumatic bones, আমি আগেই বলেছি নিউমো মানে হচ্ছে এয়ার, সুতরাং যে বোনসের ভিতরে এয়ার স্পেস থাকে এই এয়ার স্পেস গুলোকে সাইনাস বলে। যে বোনসের ভিতরে সাইনাস পাওয়া যাবে তাদেরকেই বলে নিউমেটিক বোন। এই নিউমেটিক বোনের এক্সাম্পল হিসেবে আমরা পাই ম্যাক্সিলা, স্পেনয়েড, ইথময়েড, ফ্রন্টাল বোন, টেম্পোরাল বোন, এগুলোকে। এদের প্রত্যেকের ভিতরে এয়ার স্পেস থাকে, তার মানে প্রত্যেকের ভিতরেই মোটামুটি সাইনাস পাওয়া যায়।
ম্যাক্সিলার ভিতরে থাকে ম্যাক্সিলারি সাইনাস, ফ্রন্টাল বোনের ভিতরে ফ্রন্টাল সাইনাস, স্পেনয়েডের মধ্যে স্পেনয়েডাল সাইনাস, ইথময়েডের মাঝে ইথময়েডাল সাইনাস। তবে টেম্পোরাল বোনের মধ্যে কোনো সাইনাস থাকে না, বাট এয়ার স্পেস ঠিকই থাকে। সবচেয়ে বড় এয়ার স্পেস কে বলে ম্যাস্টয়েড এন্ট্রাম। সো এই নিউমেটিক বোনের ফিচারের মাঝে আমরা বলছি ইট কন্টেইনস এয়ার স্পেসেস। এই নিউমেটিক বোনের কাজ কি, এটা রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ইভেন ভাইবার জন্য। নিউমেটিক বোন লাইটেন দ্য ওয়েট অফ দি স্কাল and add resonance to the voice, helps in development of craniofacial region, helps in dentition, and they help in conditioning of the inspired ear. So these are the functions of the pneumatic bones. Now আমরা চলে আসলাম সিসাময়েড বোনের মাঝে। সিসাময়েড বোনের এক্সাম্পল হিসেবে আমরা পাই পেটেলা, দেন পিসিফর্ম, দেন সায়ামেলা, ফাবেলা এবং রাইডার্স বোনকে। সিসাময়েড বোনগুলো সিসেমি সিডের মতো, এই জন্য এদেরকে বলে সিসাময়েড। এন্ড দিস ডেভেলপ ইন টেন্ডন, এই বোনগুলো টেন্ডনের মাঝে ডেভেলপ করে। দে ডেভেলপ আফটার বার্থ, নরমালি সব বোন ডেভেলপমেন্ট শুরু হয় বিফোর বার্থ, কিন্তু সিসাময়েড বোনগুলো জন্মের আগে থাকেই না, জন্মের পরেই তৈরি হয়। সো দে ডেভেলপ আফটার বার্থ ডিউ টু ফ্রিকশন, এন্ড দে হ্যাভ নো পেরিওস্টিয়াম। সব বোনে পেরিওস্টিয়াম থাকে, কিন্তু সিসাময়েড বোনে কোনো পেরিওস্টিয়াম থাকে না। দিস আর দ্য ফিচার্স অফ দি সিসাময়েড বোন। আমাদের পরীক্ষাতে কখনো কখনো শর্ট নোট আসে সিসাময়েড বোন নিয়ে, আবার কখনো কখনো অস্পিতে প্রশ্ন দেওয়া হয়, মেনশন দ্য ফিচার্স অফ দি সিসাময়েড বোন, অথবা ভাইভাতে জিজ্ঞেস করা হয়। সো সিসাময়েড বোনের এই ফিচার গুলো জানতে হবে, এক্সাম্পল জানতে হবে, তাহলে আমাদের শর্ট নোট হয়ে যাবে। নাও ইরেগুলার বোন। ইরেগুলার বোনগুলোর কোনো নির্দিষ্ট শেপ থাকে না, দে হ্যাভ নো ডেফিনিট শেপ। সো এদের কোনো নির্দিষ্ট শেপ নাই, কিন্তু এদের মাল্টিপল প্রসেস থাকে, অনেক অনেক প্রসেস থাকে, এই জন্য এদেরকে ইরেগুলার বোন বলে। তাহলে যদি কেউ জিজ্ঞেস করে ওয়াই দে আর কল্ড ইরেগুলার বোন, আমি বলবো দুটো কারণ। এক নাম্বার হচ্ছে দে হ্যাভ নো ডেফিনিট শেপ, এন্ড নাম্বার টু দে হ্যাভ মেনি প্রসেসেস, অনেক অনেক প্রসেস থাকে বলে এদেরকে ইরেগুলার বোন বলে। দুটো কারণ। ইরেগুলার বোনের এক্সাম্পলে আমরা এই ভার্টিব্রার নাম বলি, দেন বেস অফ দি স্কালে যে বোনগুলো থাকে তারা ইরেগুলার বোন, দেন হিপ বোন, স্ক্যাপুলা, দে আর দ্য ইরেগুলার বোন, ম্যান্ডিবল ইরেগুলার বোন, ম্যাক্সিলা ইরেগুলার বোন। এখন আমাদের বডিতে অনেকগুলো বোনস আছে যারা মাল্টিপল ক্রাইটেরিয়া শো করে, যেমন ম্যাক্সিলা। এই ম্যাক্সিলা বোন একদিকে সে ইরেগুলার বোন, অন্যদিকে তার মাঝে ম্যাক্সিলারি এয়ার সাইনাস থাকে, সুতরাং নিউমেটিক বোন। তাহলে ম্যাক্সিলা কোন টাইপের বোনস হবে, এটা হবে ইরেগুলার নিউমেটিক বোন। যেমন হচ্ছে প্যারাইটাল বোন, এটা পিওরলি ফ্ল্যাট বোন। কিন্তু ফ্রন্টাল বোন সে কেমন বোন, ফ্রন্টাল বোনে একটা বড় পার্ট আছে যেটা ফ্ল্যাট, কিন্তু ফ্রন্টাল বোনে আবার অনেকগুলো প্রসেস আছে, সুতরাং ইরেগুলার। আবার ফ্রন্টাল বোনের মাঝে এয়ার স্পেস আছে, সুতরাং সে নিউমেটিক। তাইলে আমি ফ্রন্টাল বোনকে কি বলবো, ইরেগুলার ফ্ল্যাট নিউমেটিক বোন। এইভাবে আমরা কোন কোন বোনসের ক্ষেত্রে মাল্টিপল টাইপ অ্যাপ্লাই করতে পারি, বিশেষভাবে স্কাল বোনের ক্ষেত্রে। So that is all about today's video from my side. Thank you very much for watching my video, and please subscribe my channel We Like Anatomy by clicking the bell icon, and please share the contents with your friends and give a like and comment in the comment section of the YouTube video. Take care, goodbye, see you later with the next video.